শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের অনুশীলনী 2.2 এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা বোর্ডে আমাদের প্রশ্নটি লিখে ফেলেছি। তো চলো বন্ধুরা, প্রশ্নটি একবার পড়ে দেখা যায়। প্রশ্নটিতে বলা হয়েছে, এক ব্যক্তি একটা ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? অর্থাৎ প্রত্যেকটা বছর বছর তিনি 2,000 টাকা করে তার যে ঋণ রয়েছে সেই ঋণটা পরিশোধ করে ফেলেন। এক্ষেত্রে আমাদেরকে তাহলে কি করতে হবে? প্রথমে বের করতে হবে প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন বা তার ঋণের পরিমাণ কত টাকা হয়েছে। সেখান থেকে তার 2,000 টাকা বাদ দিব এবং যতটুকু তখন টাকা থাকবে ওটা হবে তার দ্বিতীয় বছরের জন্য মূলধন। সেটাকে হিসাব করে দ্বিতীয় বছর আবার কত চক্রবৃদ্ধি মূলধন হয় সেটা বের করব। সেটা থেকে আবার 2,000 বাদ দিয়ে আমরা উত্তরটি পেয়ে যাব। তোমরা হয়তো আমার এই বারবার যোগ করা বিয়োগ করার কথা শুনে বুঝতে পারছো না, কিন্তু আমি আশা করছি অঙ্কটি করলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্ল্যাকবোর্ডে ফিরে যাওয়া যাক। এক্ষেত্রে আমাদের হোয়াইট বোর্ড, যদিও হোয়াইট বোর্ডে ফিরে গিয়ে অঙ্কটি সমাধান করে ফেলা যাক। আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর এই ভদ্রলোকের কত টাকা ঋণ থাকবে সেটি আমরা নির্ণয় করেছি। তো চলো ধাপে ধাপে দেখা যাক কেমন করে এই অঙ্কটি আমরা করলাম। প্রথম ক্ষেত্রে আমরা লিখেছি দেওয়া আছে ঋণের পরিমাণ 5,000 টাকা। এক্ষেত্রে ঋণের পরিমাণকে পি দ্বারা প্রকাশ করেছি। মুনাফার হার আর সমান সমান 8%, এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি, তাই হয়ে গেছে 100/8। পরবর্তীতে প্রথম বছরান্তে, তার মানে হচ্ছে প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r²n। আমরা পি এর মান বসিয়েছি 5,000, 1-এর জায়গাতে 1 বসিয়েছি, আর এর মান 100/8 বসিয়ে দিয়েছি। যেহেতু প্রথম বছরের কথা বলছে তাই এখানে 1 বসিয়েছি। এরপর আমরা ভগ্নাংশের যোগ করেছি, এখানে 1-এর সাথে 100/8 যোগ করে 100 আর উপরে হচ্ছে 108 এটি পেয়েছি। এখানে 5,000 পেয়েছি। যেহেতু এটির পাওয়ার 1 বা 1, তার কারণে আর এটি কিছুই করতে হয়নি, আমরা স্বাভাবিকভাবে এটি তুলে দিতে পেরেছি। তারপরে এখানে আমরা কাটাকাটি করেছি। কাটাকাটির ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি এই 0 এই 0 এই 0 এই 0 কাটি তাহলে এখানে থাকছে 50, ও পাশে থাকছে 108। এটি যদি তোমরা গুণ করো তোমরা পাবে 5,400। অর্থাৎ মোট 5400 টাকা এই ভদ্রলোকের ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে প্রথম বছরের শেষে। তখন এই ভদ্রলোক এই 5400 টাকার মধ্যে 2,000 টাকা পরিশোধ করে দিলেন। 5400 থেকে 2,000 গেলে কত থাকছে? 3400 টাকা। তাহলে প্রথম বছর শেষে একটা কিস্তি দিয়ে দেওয়ার পর, অর্থাৎ প্রথম কিস্তি পরিশোধ করার পর তার ঋণের পরিমাণ 3400 টাকা। আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রে যাই। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে 3400 টাকা। এখন পরের লাইনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় হচ্ছে 1 বছর।
কেন? কারণ দ্বিতীয় বছরান্তে হিসাবটি হলেও এখন আবার প্রথম থেকে শুরু হয়েছে, কারণ কিছু টাকা অলরেডি দিয়ে তার আসলের পরিমাণ বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে এখন 3400। এখন আমরা হিসাব করছি 3400 বেসিসে, যার কারণে এখন সময় হবে 1 বছর। এরপর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আবার সে আগের সূত্র সি সমান পি ইন্টু 1+r⁴n। সি এর মান 3400, পি এর মান 3400, আমরা সি এর ভ্যালু বের করব। এরপর বসিয়েছি 1, আর এর ক্ষেত্রে বসিয়েছি 100/8, এন এর মান বসিয়ে দিয়েছি 1, আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে এখানে আমরা আবার কাটাকাটি করছি। এই ক্ষেত্রে 0 0 কাটা যায়, 0 0 কাটা যায়। 34 দিয়ে তুমি যদি 108কে গুণ করো তুমি পাবে 3672। অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে এই ভদ্রলোকের ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে 3672 টাকা। এরপর তিনি আবার একটা কিস্তি অর্থাৎ কিছু টাকা তিনি পরিশোধ করে দিলেন, সে কিছু টাকা হচ্ছে 2000। তাই 3672 থেকে আমি 2000 বাদ দিচ্ছি, তখন থাকছে তার 1672 টাকা। অর্থাৎ দ্বিতীয়বার তিনি তার যে টাকা পরিশোধ করেন 2000 করে, সেই 2000 টাকা পরিশোধ করার পর তার ঋণ থাকছে আরও 1672 টাকা। আর এটিই আমাদের অঙ্কে বের করতে বলেছিল। সুতরাং এটি বের করার মধ্য দিয়ে আমাদের অঙ্কটি হয়ে গেল, আর এই নিয়মেই এই অঙ্কটি সমাধান করতে হবে। আর এরই মধ্য দিয়ে অনুশীলনী 2.2 এর প্রত্যেকটি অঙ্কই আমরা করে ফেলেছি। শুধু বাকি রয়েছে আর মাত্র 2টি সৃজনশীল অঙ্ক। তাহলে বন্ধুরা চলো এখন আমরা সৃজনশীল অঙ্ক শুরু করা যাক।